গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল আপনাদের সামনে চলে আসলাম। সকাল তো এটা নয়, কিন্তু আমার ভিডিওটা শুরু হয়েছে আজকে সকাল থেকে। অনেক দিনের ইচ্ছা যে আমি সকাল থেকে আপনাদের রুটিনটা শেয়ার করব। সব কিছু শেয়ার না করতে পারলেও সকালে যে ব্যস্ততা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুই মেয়েকে যেহেতু স্কুলে পাঠাচ্ছি, এবার আনতে যাওয়ারও একটা তাড়া থাকবে। তো এখন বাজে 7টা 6-7। তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, আর বাস এসে গেলেই আমরা চলে যাব, মানে মেয়েদের বাসে তুলে দিয়ে আমি বাড়ির দিকে যাব। তো বাস চলে এসেছে, ওরা উঠে যাচ্ছে। আর যেহেতু 11টার সময় ছোটোটা ছুটি হবে, তো আমাকে আবার আনতে যেতে হবে 1 ঘন্টা। পাবলিক বাসে যাব, আবার মানে আসবো ওখানেই 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার চলে যায়, কারণ অনেকটাই দূর, প্রায় 13 কিলোমিটার দূর আমার মেয়ের স্কুল। আর এদিকে দেখুন রাস্তা হচ্ছে আমাদের এদিকে নতুন রাস্তা। তো আবার সকালে এসে বাড়িতে এসে একটু এক্সারসাইজও করতে হয়, কারণ অনেক দিন ধরেই করা হচ্ছে না, যার জন্য কিন্তু অনেকটাই শরীরটা হেলদি হয়ে গেছে। আর আমি কিন্তু এক্সারসাইজটা কন্টিনিউ করতে পারি না বলেই আমার ওয়েটটা কমে না, নাহলে আমি যখন যে কদিন করি বেশ ওয়েটটা কম হয়ে যায়, তারপরে আবার ছেড়ে দিই, কোনো না কোনো কারণে একবার বন্ধ হয়ে গেলে আর চালু করা হয় না। তো তার জন্য কিন্তু আমার এরকমভাবে আবার বেড়ে যায়। তো আপনারাও যারা যারা একটু কম করতে চান, বা সবারই এখন ওয়েট কম করাই উচিত, তো এক্সারসাইজ করতে পারেন। আমি ওই একটু শ্যুট করছিলাম, ওই টিভি দেখে দেখে যে সমস্ত জুম্বা ডান্সগুলো হয় সেগুলো করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে কিন্তু এভাবে ডেলি বাড়িতেই এরকমভাবে ওয়ার্কআউটটা সেরে নিতে পারেন। সবার পক্ষে আমাদের তো আর যাওয়া সম্ভব হয় না জিমে। আর আমার মতো যারা একা একা সবটা সামলায়, যাদের হাজব্যান্ডও মোটামুটি কাছে থাকেন না সব সময়, তো আর বাড়ির অন্য কোনো মেম্বারও সাথে থাকে না, তো তাদের কিন্তু সব একা হাতে যেহেতু করতে হয়, সেহেতু বাইরে গিয়ে জিম করার জন্য আর সময় বার করা সম্ভব নয়, সেটা আমরা সকলেই জানি। তো সেক্ষেত্রে এরকমই একটু বাড়িতে কিন্তু নিজেদের এক্সারসাইজটা হয়ে যায়, আর সারাদিনের এনার্জিটা কিন্তু পাওয়া যায় যদি সকালে এভাবে একটু এক্সারসাইজ করে নেওয়া যায়। তো তারপরেই আমি একটু রিল বানিয়েছিলাম, সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এবার শুরু হবে সকালের কাজকর্ম। তো সকালবেলায় তো কাজকর্মের তাড়া থাকেই, আর সেই সাথে সাথে আজকে একটু ইচ্ছা রয়েছে আমাদের ডাইনিং টেবিলটা একটু মেকওভার করব। মেকওভার বলতে গেলে নতুন কোনো জিনিস কিনে নয়, ঘরে যা আছে তাই দিয়েই। তো একটা বিছনার চাদর রয়েছে সিঙ্গেল, আমার খুব পছন্দের, ওটা রেখে দিয়েছিলাম একটু, সেইটাকেই ভাবছি টেবিল ক্লথ হিসেবে ইউজ করব। আর আমার টেবিল ক্লথটা কাচবো, মানে কাচতে দেবো, নোংরা হয়ে গেছে, কাচবো আমি নিজেই, মানে সেজন্যই এই প্ল্যানিং রয়েছে। আবার 11টার মধ্যে আমাকে ভাত বা কিছু একটু রান্না করে, অল্প অর্ধেক রান্না করে আবার স্নান পুজো করে কিন্তু বেরিয়ে পড়তে হবে 11টার মধ্যে, মেয়েকে আনতে যাব। তারপরে আসতে 1টা বেজে যায়, তারপরে কিন্তু একটা কোনো সবজি বানানো ছাড়া টাইম থাকে না। আর সবজি বানানোর টাইম থাকলেও তখন এতটাই কষ্ট হয়ে যায়, বানাতে ইচ্ছে করে না। তবু কেউ যেহেতু নেই, আমাকে তো আমারটা নিজেই করতে হবে, তাই ওই সমস্ত ভেবে তো লাভ নেই, সব করতেই হবে। করতে ভালো লাগুক, শরীর সাথ দিক না দিক, সবটা কিন্তু একাকেই ম্যানেজ করতে হয়। তো এরকম তাড়না করে আমি সারাদিন সকাল থেকে উঠে সারাটা দিন এইভাবে ঘড়ির কাঁটার সাথে প্রায় ছুটি বলতে গেলে চলে। তারপরে দুপুরবেলা যখন বড় মেয়ে বাড়ি আসে 3টের সময় স্কুল থেকে, সেই সময় কিন্তু খাওয়া দাওয়া করি ওর সাথেই। আগে খাওয়া দাওয়া করা হয় না, বা আমার অতটাও তাড়াতাড়ি রান্নাবান্না হয় না। ওর স্কুলের থেকে বাড়ি আসার যে টাইমটা সেই মতোই কিন্তু সেট হয়ে আছে। তো এখন তাড়াতাড়ি করে একটু কাজ করছি, আর সেই সাথে একটু গুছিয়েও নিচ্ছি, কারণ আলাদাভাবে তো সময় বার করা সম্ভব হয় না। আর এবার দেখুন ডাইনিং টেবিলটা একটু মেকওভার করবো, আর টাইমটাও ওদিকে ঘড়ির দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন 10টা 10 মতো হয়ে গেছে, ওখানে ঘড়ি আছে। তো সেই জন্য ছোটাছুটি লেগে গেছে, কারণ এর মধ্যে আমাকে এইটা মেকওভার করছি, ভিডিওটা করছি। আর ভিডিও করতে গেলে কিন্তু তাড়াতাড়ি কাজ করা যায় না, আরও দেরি হয়। তো সেই জন্য, আর এদিকে আবার স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে বের হব, কারণ এখন যদি পুজো না দিয়ে যাই তাহলে একেবারে লেজে গোবরে অবস্থা হবে। ওই জন্যই দৌড়ে দৌড়ে ভিডিওটা করতে হচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ারও করে নিলাম, কারণ কতটা ব্যস্ততা আমার, যার জন্য আমি ডেইলি ব্লগ চাইলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এটাই একটা সমস্যা। আর এখানে আমি এই যে আমার ফ্রিজ ম্যাটগুলো ছিল, ওগুলোকে আমি জোড়া দিয়ে নিয়েছি, জোড়া দিয়ে আমি এই টেবিলটার উপরে ওই রানার হিসাবে আপাতত ইউজ করছি। আমার রানারগুলো অনলাইনে
দেখছিলাম যে অনেক দাম, অত দামের রানার এখন কেনার মতো আমার ইচ্ছে নেই, যার জন্য বাড়িতে কিভাবে হয় তো ওই ম্যাটগুলো পড়েছিল, তো গার্ডেনে এরকম রেখে দিয়েছিলাম। তো আপাতত এগুলোকে আমি একসাথে জয়েন করে নিয়েছি, যেখানটা খাওয়া দাওয়া করবো সেই জায়গাটায় পেতে দিলাম। আর সেই সাথে একটুখানি হাবিজাবি জিনিস সব সরিয়ে দিয়ে একটুখানি সিম্পলভাবে আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে নিচ্ছি। তো আর এদিকে একটা মেডেল ঝুলছে মেয়ের, তো সেটাকেও সরিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আমার প্রতিদিনকার এই যে ব্যস্তময় জীবন, সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। ভাবুন কতটা তাড়াতাড়ি করছি যে 11টায় আমাকে বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেই ঘড়ির কাঁটাও দেখলেন আপনারা। তো হয় না, সম্ভব হয় না এভাবে ভিডিও করা, আর ডেলি ব্লগ করা তো সম্ভবই হয় না। ভিডিও টুকটাক করা যেতেই পারে গার্ডেন বা কোনো কিছুর, কিন্তু ডেইলি ব্লগ কিন্তু সম্ভব নয়। এজন্যই আমার এত কিছু মানে ইচ্ছা রয়েছে, আমার গার্ডেন রয়েছে দেখানোর, আপনাদের সাথে শেয়ার করার, বা মানে শেয়ার করার মতো কন্টেন্ট রয়েছে, কিন্তু আমি সেইটা করতে পারি না, শুধু খালি সময়ের অভাবে। কারণ আমার হাজবেন্ড তো বাইরে থাকে, সেজন্য কিন্তু আমার সম্ভব হয় না যে ওই জিনিসটা মানে অত ভালোভাবে করার। আর আমি ভিডিও তো যেমন তেমন করলেই হয় না, একটু ভালো করেও ভিডিও করতে হয়। খুব যে ভালো করে পারি তাও বলবো না, কারণ আমার থেকে অনেক ভালো ভালো ভিডিও এডিটিং করে সবাই, অনেক বড় বড় ব্লগার রয়েছে। তো সেই জন্য নিজের ভিডিও মোটামুটি করার চেষ্টা করি এর মধ্যেও। আর এই ছাদে পাশের বাড়ির এই দিদির সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়েছে এখন, ওর সাথে একটু কথা বলছি, ওর ছেলেও রয়েছে। আর দেখুন একটু গাছের গুঁড়াইও করে নিচ্ছি, মানে রানিংয়ে যে কটা কাজ হয় আর কি। আর ছাদে আসতেই তো এই জন্যই ভয় লাগে, ব্যস্ততার সময় আমি যদি ছাদে যাই তাহলে আমার হাজারটা কাজ মানে গাছদের নিয়ে মনে পড়ে যায়। আর সেটা করতে করতে 1-1.5 ঘন্টার নিচে তো নামেই না। আমার মনে হয় 4-5 ঘন্টা করে ডেলি যদি আমার গার্ডেনে থাকতে পারতাম তাহলে গার্ডেনটা আরও সুন্দর হয়ে উঠতো। কারণ সবসময় কিছু না কিছু করতে ইচ্ছে করে, আর গাছদের তো লাগিয়ে দিলেই হলো না, আর জল দিলেও শুধু হলো না, তাদেরকে নোংরা মানে পাতাগুলো পরিষ্কার করা, সব কিছু সমস্ত খেয়ালও রাখতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।